পৃথিবীর যে কোনো দেশে আমরা যদি লক্ষ্য করি দেখব যে ফ্যাসিজমের পতন এটা অনিবার্য। হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিশ্বযুদ্ধের প্রয়োজন পড়েছে, যেমন হিটলার মুসোলিনির। অনুষ্ঠান শুরু করব তারেক রহমানের একটি মন্তব্য দিয়ে। আজকে কিশোরগঞ্জ জনসভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। এই যে জনগণের উন্নয়ন, জনগণের নির্বাচিত সরকার দিয়েই সম্ভব, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলেই মানুষ তার পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে, এই মন্তব্য, এই বক্তব্য দিয়ে তারেক রহমান আসলে কি বার্তা দিতে চান? কিশোরগঞ্জে যে অনুষ্ঠানটার কথা আপনি বললেন, সেখানে বিপুল মানুষের মধ্যে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে বিএনপি মনে করে, দেশবাসী মনে করে, তার কথার এক সময় শেখ হাসিনার সময় তার কথা, ছবি এই দেশে নিষিদ্ধ করা হয়েছে। শুধু যে তার ছবি আর কথা নিষিদ্ধ করা হয়েছে না, এখানে বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, রাজনৈতিক মত প্রকাশের কোনো অধিকার ছিল না। এক কথায় ফ্যাসিবাদের মানে আন্ডারে দেশ থাকলে যা যা হয়, দীর্ঘ 15টি বছর যারাই তার বিরোধিতা করেছেন, বিএনপি সহ যেই দলই, তাদের উপরে কোনো না কোনোভাবে আক্রমণ চালানো হয়েছে, মামলা দেওয়া হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে, লাঠিপেটা করা হয়েছে। এটা অনেক বরেণ্য রাজনীতিবিদ এর থেকে বাদ পড়ে নাই। তো সেই কালটা গত 5ই আগস্ট একটি কি বলবো, মেসাগার আন্দোলন বলবো না, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার জন্ম কথা বলবো। মানুষ বিভিন্নভাবে এই পরিবর্তনকে তারা দেখে। সত্যি এটা, কারণ মানুষ একটা মুহূর্তে ভুলতেই বসেছিল যে এ যাবে কিনা, আদৌ সম্ভব কিনা, কিন্তু সেটা সম্ভব হয়েছে। পৃথিবীর যে কোনো দেশে আমরা যদি লক্ষ্য করি দেখব যে ফ্যাসিজমের পতন এটা অনিবার্য। হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিশ্বযুদ্ধের প্রয়োজন পড়েছে, যেমন হিটলার মুসোলিনির। একসময় যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনে হয়েছিল যে হিটলার অপ্রতিরোধ্য, তাকে কোনোভাবে ঠেকানো যাবে না। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন, সেই সময় স্ট্যালিন প্রধান ছিলেন, রুখে দাঁড়িয়েছিলেন, তখনই আশার আলো দেখা গেছিল। অর্থাৎ অন্যরা তখন ওই যুদ্ধকে, কার্যকর যুদ্ধে, ব্রিটিশ, আমেরিকা বা অন্যান্য যুদ্ধ, তো আমি কেনই কথা বলছি যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা এখনই অনেকেই মানতে পারছে না, কিন্তু মানতে হবে। এর পরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে 15 বছর মানুষ তার পছন্দের প্রার্থীকে, দলকে ভোট দিতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে শুধু না, যে কোনো গণতন্ত্র প্রিয় মানুষই মনে করে যে মানুষের এই অধিকার আছে নিজের পছন্দের প্রার্থী বা দলকে ভোট দেওয়ার, যেটা আমরা ভোটাধিকার বলি। সেই ভোটাধিকারের মধ্য দিয়ে যে দলই আসুক ক্ষমতায়, সেটা কি জনগণের নির্বাচিত সরকার বলে মনে করা। তো 31 দফা যেমন রাষ্ট্র পুনর্গঠনের সংস্কারের আমাদের বিএনপি এবং সেটি আমাদের সহযোগী হিসাবে যারা কাজ করেছেন, সেটি তাদের মানে লক্ষ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে, বলা হয়েছে। তার সঙ্গে আমাদের পার্টির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেমন তারেক রহমান সাহেব, তিনি খাদ্য নিরাপত্তা সহ বেকার এবং এই দেশের যে সমস্যাগুলোর অন্যতম, সেই জায়গাটায় তিনি হাত দিতে চেয়েছেন। অর্থাৎ যুব সমাজকে, তরুণ সমাজকে, যে তরুণ সমাজ কিন্তু যে বিপ্লবে সংগঠিত করেছে, মানে একটা দেশ কাঁপানো না, বিশ্ব কাঁপানোই বলবো একটা ঘটনা। যদিও বাঙালি ভাষা আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু 52 বছরে বা 53 বছরে এসে আরেকটি কৃতিপূর্ণ ঘটনা ঘটে, তরুণদের হাত ধরে, দেশবাসীর হাত ধরে। তো সেই জায়গাটায় আমাদের নেতা, আগামী দিনের আমরা যাকে রাষ্ট্রনায়ক মনে করি, জনাব তারেক রহমান, যে কথাগুলো বলেছে, যেমন আরেকটা স্পষ্ট, আমাদের নেত্রী যিনি, যাকে ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি, মিথ্যা মামলাতে তাকে সাজা দেওয়া হয়েছে,
তিনি বলেছিলেন যে আমার ঠিকানা বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় নাই। তার সন্তান হিসাবে, জ্যেষ্ঠ মানে পুত্র হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু বলছে ঠিকানাটা তার বাংলাদেশ। সেই জায়গায় একটু প্রশ্ন রাখতে চাই, তারেক রহমান ঠিক কবে দেশে ফিরবেন? আপনাদের দলীয় ফোরামে এই ধরনের কোনো আলোচনা আছে কিনা? এটা রাজনীতি মাঠে এই আলোচনাটা আছে? আমরা স্পষ্ট করে এই জন্যই বলিনি, তিনি এটা জানাবেন এবং এটি ধারণা করি তিনি সহসাই আসবেন।